অসাধারণ স্বাদে রান্না করে নিলাম হাতে মেখে ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই ধৈর্য সহকারে দেখে নেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্টস করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই। যাই হোক, এখন রান্না করে নেব হাতে মেখে ইলিশ মাছ। এভাবে হাতে মেখে ইলিশ মাছ রান্না করে খেতে কি যে মজা লাগে কি আর বলবো। যারা আমার মতন এভাবে হাতে মেখে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন তারাই শুধু এর মজাটা বুঝতে পারবেন। তো হাতে মেখে ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে আমি কিন্তু বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদের গুঁড়ো একটু, মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা আর একটু দিয়েছি জিরা বাটা। আমি ইলিশ মাছ রান্না করতে বেশি মশলা দেই না, দেখা যায় এক একজন রসুন বাটাও দিয়ে থাকে, তো আমি রসুন বাটাও দেই না। আরও অনেকেই অনেক মশলা দিয়ে থাকে, তো যাই হোক যে যেমনভাবে রান্না করতে পারে সে তেমনভাবেই কিন্তু রান্না করে। তো যাই হোক, এদিকে ইলিশ মাছের পিসগুলো কিন্তু আমার হাতে মাখা হয়ে গেছে আর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অলরেডি দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের তরকারিতে কিন্তু বলক চলে আসছে। আর কিছু সময় জাল করে নিলেই কিন্তু অসাধারণ স্বাদে হাতে মেখে ইলিশ মাছ রান্না শেষ হয়ে যাবে। তো এই ইলিশ মাছগুলো হলো চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছ। এই ইলিশ মাছের গ্রানই অন্যরকম। তো যাই হোক, এদিকে কিন্তু হাতে মেখে ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই পাশে আমি এখন একটু সরিষার শাক ভাজি করে নেব। এই সরিষার শাকগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। তো গ্রামের মানুষগুলো যখন সরিষার সিজন হয় তখন এই সরিষার শাকগুলো সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেয়। তো যাই হোক, সরিষার শাকগুলো হচ্ছে আমার মা পাঠিয়েছে এবং আমার শাশুড়িও দিয়েছিল। আমার কাছে সরিষার শাক ভাজি খেতে খুবই মজা লাগে। তো এইবার আমি অনেকবার হচ্ছে মায়ের বাড়িতে গিয়েছি, শ্বশুর বাড়িতে গিয়েছি। তো প্রতিবারই হচ্ছে সরিষার শাক ভাজি খেয়েছি এবং আসার সময় নিয়েও এসেছি। যাই হোক, আমি হচ্ছে রমজানের মধ্যে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে প্রায় 1 মাসের মতো থেকেছি। তো আসার সময় এই সরিষার শাকগুলো আমি নিয়ে এসেছি। তো যাই হোক, সরিষার শাক ভাজি করার জন্য আমি কিন্তু প্রথমে কিছু রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে তেলে ভেজে তারপরে সেদ্ধ করা শাকগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। যেহেতু সরিষার শাকগুলো সেদ্ধ করাই ছিল আমি শুধু জাস্ট তেলে দিয়েছি। তো একটু দেখতেই পাচ্ছেন সরিষার শাক ভাজি কিন্তু হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।